সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে জ্যাম পাউরুটি হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না। আর সেই জ্যাম পাউরুটির জ্যামটা যদি হয় ঘরে তৈরি স্ট্রবেরি জ্যাম, তাহলে তো বাচ্চারা পুরো টিফিন বক্স ফাঁকা করে নিয়েই বাড়িতে ফিরবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজেই কিভাবে বাড়িতে স্ট্রবেরি জ্যাম তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ বাড়ির তৈরি স্ট্রবেরি জ্যাম আর কেনা স্ট্রবেরি জ্যামের কালারের কতটা ডিফারেন্স। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমি আজকে স্ট্রবেরি জ্যামটা কিভাবে তৈরি করলাম। আমি আজকে এই স্ট্রবেরি জ্যামটা শুধুমাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি করব। তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি স্ট্রবেরিগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যতটা সম্ভব লাল স্ট্রবেরিটা নেওয়ার চেষ্টা করবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনিটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এবারে স্ট্রবেরি আর চিনিটা ভালো করে মিশে গেলে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। তবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু চিনিটা কড়াইয়ের তলায় আটকে গিয়ে পুরো রঙটা খারাপ হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের চিনিটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে আর স্ট্রবেরি থেকে অনেকটা জল ছেড়ে কতটা পাতলা হয়ে এসেছে। স্ট্রবেরিও কিন্তু এ পর্যায়ে অনেকটা নরম হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ স্ট্রবেরিগুলোও নরম হয়ে এসেছে। যখনই চিনিটা গলে পুরোটা ফুটে উঠবে তখনই স্ট্রবেরিগুলো গলে যাবে। স্ট্রবেরি গলে যেতে খুব বেশিক্ষণ টাইম লাগে না। এবার আমাদের কি করতে হবে, এরকম চামচের সাহায্যে চেপে চেপে স্ট্রবেরিটাকে পুরোপুরি গলিয়ে দিতে হবে। খুব বেশি চাপার দরকার নেই, নাড়তে নাড়তেই স্ট্রবেরিগুলো গলে একেবারে মিশে যাবে, তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা আজকে আমার এই স্ট্রবেরি জ্যামের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার স্ট্রবেরিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর জ্যামটাও কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, একদম আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, না হলে কিন্তু বেশি শুকিয়ে যাবে। এই যে দেখো হাতে নিয়ে যখন দেখবে এরকম একটু আঠালো ভাব হয়েছে তখনই গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবে, কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্ট্রবেরিটা পুরো জমে যাবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কী হবে, স্ট্রবেরির যে জ্যামটা পুরো দানা হয়ে যাবে না। আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও লেবুর রসটা দিয়ে দিতে পারো, এতে ফ্লেভারটাও কিন্তু অনেকটা ভালো আসবে। তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু স্ট্রবেরির জ্যাম পুরোপুরি রেডি। এখন শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হলে আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জ্যামটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। আর জ্যামটা কতটা গাঢ় হয়ে এসেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। আমার তো এখনই কথা বলতে বলতে মুখে জল চলে আসছে। আমি এখানে একটা প্লাস্টিকের জার নিয়েছি, এর মধ্যেই আমি জ্যামটাকে রেখে দেব। তোমরা যদি সারা বছর ধরে সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কাচের পাত্রে জ্যামটাকে রেখে ফ্রিজে রেখে দেবে, তাহলে সারা বছর এটা ভালো থাকবে। আমার তো যেটুকু জ্যাম হয়েছে এইটুকু ছেলে 3 দিনের মধ্যেই শেষ করে দেবে, তাই আর আমি আলাদা করে কাচের জারে রাখলাম না, একটা এই জারটার মধ্যেই রেখে দিলাম। এবার আমি তোমাদের জ্যামটাকে একটু পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু আমার স্ট্রবেরিগুলো খুব পাকা ছিল তাই কালারটা খুব সুন্দর এসেছে। তোমরাও চেষ্টা করবে একদম লাল টকটকে দেখে স্ট্রবেরিগুলো নেওয়ার, তাহলেও কিন্তু কালারটা এত সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর স্ট্রবেরি জ্যাম খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। যে কেউ চাইলে কিন্তু স্ট্রবেরি জ্যাম বাড়িতে তৈরি করে নিতে পারবে। এই যে দেখো কেনা স্ট্রবেরি জ্যামের কালারটা আর আমার বাড়িতে তৈরি স্ট্রবেরি জ্যামের কালারটা কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। নমস্কার।